নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি একদম 10 মিনিটে দুর্দান্ত স্বাদের বাটি কেকের রেসিপি নিয়ে। কোনো রকম ডিম, বাটার, তেল, কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই বাটি কেকের রেসিপি, তাও মাত্র 10 মিনিটে। এখন আর ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে না কেক খাওয়ার জন্যে। মাত্র 10 মিনিটেই কিন্তু আমার দেওয়া এই রেসিপির প্রসেস অনুযায়ী যদি আপনি করতে পারেন, মাত্র 10 মিনিটে কেক রেডি হয়ে যাবে। কেকটা বানানোর জন্য আগে থেকে আমি কিছুটা দুধকে ঘন করে জাল দিয়ে রেখেছি। এখানে হাফ কাপ দুধ নিয়েছি আর লিকুইড দুধের সাথে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। আপনারা চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আজকের কেকে আমি গুড় দিয়েই তৈরি করে দেখাবো, কোনো রকম চিনি ছাড়া। এখানে আমি অল্প গুড় দিলাম, মানে অল্প মিষ্টির জন্যে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো গুড়টাকে অ্যাড করতে পারবেন। এখানে আমি হাফ কাপ দুধে হাফ কাপ মতোই গুড় দিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। আপনারা চাইলে বন্ধুরা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি একটু কম করে মিষ্টিটা অ্যাড করেছি। খুব বেশি মিষ্টি কিন্তু কেকের মধ্যে একদমই ভালো লাগে না। এবারে সুজিটাকে খুব ভালো করে দিয়ে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি গুড় আর সুজিটাকে। গুড়টা যেন গলে যায় দুধের মধ্যে, এটা অবশ্যই লক্ষ্য করবেন। আর এখানে আমি একটা জায়ফল নিয়েছি, নিয়ে জায়ফলটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু কেকের মধ্যে জায়ফলের স্বাদটা আমার খুব ভালো লাগে, সেজন্য জায়ফলটা অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এদিকে আমি একটা বাটিতে, অর্থাৎ এখানে 1 কাপ মতোই ময়দা আছে, ময়দার সাথে একটু লবণ মিশিয়ে দিয়েছি। তো লবণটা যখন দিয়েছি দেখাতে ভুলে গেছি, কিন্তু লবণ আমি ময়দার সাথে দিয়ে দিয়েছি। দিয়ে একসাথে আমি এটাকে একটা চালনিতে ছেঁকে নিচ্ছি। চেলে নিয়ে আমি ময়দাটাকে ব্যবহার করব, যাতে ময়দার কোনো বড় অংশ বা নোংরা কেকের মধ্যে না যায়। এবারে খুব ভালো করে হ্যান্ড হুইস্কি দিয়ে আমি মিশিয়ে নেব, অল্প অল্প করে মেশাবো। আর এর মধ্যে একটু দুধ ব্যবহার করতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন খুব ঘন হয়ে গেছে। আর দুধ কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে বন্ধুরা। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। বন্ধুরা আমি দেখলেন অল্প অল্প করে দুধ মেশাচ্ছি। এখানে যেন ব্যাটারটা যেটা তৈরি হবে সেটা যেন কোনো মতে পাতলা ব্যাটার না হয়, এই রকম একটা ঘন থিকনেসের ব্যাটার তৈরি হয়। এই রকম থপথপভাবে পড়বে ব্যাটারটা, ঠিক এই রকম তৈরি হতে হবে। আর ঘি আর ময়দাটাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি দুধ দিয়ে। এখন যে বাটিগুলোতে আমি কেকগুলো বানাবো সেই বাটিগুলোকে আগে রেডি করে নিচ্ছি। বাটিগুলোকে খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। শুধুমাত্র এই বাটিতেই আমি তেল ব্যবহার করেছি বন্ধুরা, সাদা তেল, ব্রাশের সাহায্যে, যাতে খুব সহজেই ডিমোল্ড হয়ে যায় কেকগুলো। এবারে দেখুন ঘিও আপনারা ব্রাশ দিয়ে বুলিয়ে নিতে পারেন, যেহেতু শীতকাল ঘি কিন্তু মেল্ট হতে সময় লাগবে, সেই জন্য তেল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং সোডা। অবশ্যই পরিমাপটা ভালো করে শুনবেন। হাফ চামচ বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে ফেলতে হবে আলতো হাতে। এখন ব্যাটারটা কোনো রকম ফ্যাটানোর দরকার নেই, সামান্য একটু জল দিয়ে আমি সোডাটাকে একটু অ্যাক্টিভ করে নিয়ে তারপর ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। এবারে দেখুন আমি বাটির একদম সবার নিচে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকবে, বাটির নিচে প্রথমে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবেন। এবারে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো।
আর ব্যাটারের থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন, ঠিক এতটা ঘন রাখতে হবে, তাহলে কিন্তু আপনার কেকটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খুব স্পঞ্জি সফট হবে। 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাটির হাফ ব্যাটার দেবো আর হাফ খালি রাখবো, তাতে কিন্তু কেকের শেপগুলো ভালো আসবে আর ফুলে তো জাস্ট ডবল হয়ে যাবে, বাটিটা ভর্তি হয়ে যাবে, আপনারা দেখতেই পাবেন। সেজন্যে বাটির হাফ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু খেতে বন্ধুরা অত্যন্ত টেস্টি ছিল। আপনারা বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনে কিন্তু অনায়াসে খুব সহজে চটজলদি এগুলোকে বানিয়ে দিতে পারেন। আর খুব ভালো করে এগুলোকে এবারে ট্যাপ করে দিচ্ছি, যাতে যদি বাটির ভিতরে কোনো এয়ার বাবলস থাকে বেরিয়ে যাবে। ট্যাপ করার পরে আগে থেকেই একটা প্রেশার কুকার বসিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো গরম হওয়ার জন্যে। প্রেশার কুকারের গার্ডার আর উপরের সিটিটাকে খুলেই আমি গরম করতে দিয়েছিলাম। এবারে বাটিগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে করে বসিয়ে নিতে হবে প্রেশার কুকারের মধ্যে। এই সময় কাজটা খুব সাবধানে করবেন বন্ধুরা, যাতে হাতে ছ্যাঁকা না খান। আর দেখুন বন্ধুরা, এবার প্রেশার কুকারের মধ্যে বাটিগুলোকে খুব সহজে খুব ভালোভাবে বসিয়ে দেবো। আমি 3 বাটি বসিয়েছি, আপনারা চাইলে 4 থেকে 5 বাটিও বসাতে পারেন। বসিয়ে নিয়েছি, এবারে প্রেসারের ঢাকনাটা দিয়ে দেব। গার্ডার আর সিটিটা কিন্তু নেই, অবশ্যই ভালো করে এটা লক্ষ্য করবেন। আবার এই ঢাকনা চাপা অবস্থায় ঘড়ি দেখে মাত্র 10 মিনিট রাখবো। 10 মিনিটের বেশি রাখতে যাবেন না বন্ধুরা, তাহলে কেক কিন্তু একদম পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে, অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে। আর এখন দেখুন আমার কেকগুলো জাস্ট ফুলে ডাবল হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে দেখিয়ে দেবো যে কেকগুলো কেমন হয়েছে। উপরটা বেশ জালিদার হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন একটা টুথপিক দিয়ে দিলাম, আর দেখুন টুথপিকের গায়ে একটুও কিছু লেগে নেই, মানে কেকটা খুব ভালো করে বেক হয়ে গেছে। এবারে বাটিগুলোকে তুলে নেব গরম অবস্থায়। ঢাকা দিয়ে রাখবো না কেকগুলোকে, তাহলে কেকগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলোকে বের করে একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, জাস্ট একটু ঠান্ডা হতেই এগুলোকে সাইড ছেড়ে দিয়েছে। আর দেখুন খুব সহজেই কিন্তু এটা ডিমোল্ড হয়ে যাচ্ছে, আর কত সুন্দর জালিদার হয়েছে। আশা করছি বোঝাতে পারছি যে কত সুন্দর হয়েছে, সফট আর স্পঞ্জি। একটা আপনাদেরকে কেটেও দেখিয়ে দেবো, আর প্রত্যেকটা বাটি থেকে তুলে দেখিয়ে দেবো বন্ধুরা, কোথাও একটুও লেগে যায়নি বাটিতে। আর কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। অবশ্যই আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ঠিক ফলো করেন, তাহলে আমার থেকেও আরও সুন্দর আপনাদের কেকগুলো তৈরি হবে। প্রেশার কুকার ছাড়া যদি আপনি কড়াতেও কেকগুলো তৈরি করতে চান, করতে পারেন। সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু গুড়ের কেক বানাতে সময় একটু বেশিই লাগে। প্রেশার কুকার ছাড়া যদি কড়াতে আপনি বা গামলাতে বসাতে চান, সেক্ষেত্রে সময় বেশি লাগবে। আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত জালিদার হয়েছে, কতটা সফট নরম তুলতুলে হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এই সময় কিন্তু হালকা একটু কেকটা গরম আছে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন।